অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদা উচিত কথা বলে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত। কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খুঁজে। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমন করে একদিন কষ্টের পর সুখ আসবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো চোখে জল আসতে দেবে না। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়। 1, ভালোবাসা। 2, তার আরামের প্রতি খেয়াল রাখা। 3, তার হাত খরচের টাকা। 4, স্বামী যেন সৎ থাকে। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয়, তারা কখনো সুখী হতে পারে না। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি মূল্যবান। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ইগনোর করার আগে ভেবে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মুখ বুজে মেনে নিলেই ভালো, আর প্রতিবাদ করলেই সবটাই এলোমেলো। নিজেকে এমনভাবে তৈরি করো, যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। ভালোবাসতে কখনো সুন্দর রূপ খুঁজো না, খুঁজো একটা সুন্দর মন। দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। কিছু মানুষ আছে দেখবেন, এত আত্ম অহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। লোভ, হিংসা, অহংকার, এই তিনটের যে কোনো একটাই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট।
জীবনের পুরোটা গল্প যদি শুনতে প্রিয়, তাহলে তুমিও বলতে, কি করে এত হাসি খুশি থাকো। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্বে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে পর হয়ে যায়, বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যেসব বুঝেও না বোঝার ভান করে, তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা, সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। দুঃসময় যখন আসে, তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে, নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।